থিসারা পেরেরা সেঞ্চুরি করলেন 59 বলে। ক্যাপ্টেন অফ দ্য টিম ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা হয়তো বা তারা জিততে পারবে না এমিল, এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে খেলা শেষই হয়ে গিয়েছে, ম্যাচটা জিততে পারেনি ঢাকা, কিন্তু আসলে যা অর্জন তা হচ্ছে থিসারা পেরেরার সেঞ্চুরি। অবশ্যই এমন দিনে পাওয়া কেবলমাত্র দারুণ সেঞ্চুরিটা, ক্যাপ্টেন্স নক কিংবা একার লড়াই যাকে বলে ঠিক তাই। 17 রানে লিটন কুমার দাসের উইকেটের পর 41 রানে 6টা উইকেট হারিয়েছিল, তারপর যে একাই লড়লেন থিসারা পেরেরা। এই লঙ্কান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বিপিএল এর আগে পরে অনেক খেলেছেন, তবে এমন একটা সেঞ্চুরি, এটা কি বিপিএল এর হারা ম্যাচের অন্যতম সেরা ইনিংস কিনা? আবার হুট করে সাব্বিরের ওই সেঞ্চুরির কথা মনে পড়লো, যেটাতে খুব সম্ভবত তিনি 122 রান করেছিলেন, কিন্তু তার দল হেরেছিল। আজকেও থিসারা পেরেরা আপনারা ফ্রেমে এই মুহূর্তে তার জার্সির পেছনে তিনি লড়েছেনও যেন একাই। দলের বাকি আর কারো ব্যাটে 20 রান পর্যন্ত নেই, কিন্তু তার ব্যাটে কেবলমাত্র 100 রানের দারুণ একটা ঝকঝকে ইনিংস। এমন ইনিংসকে আসলে রাফি ঝকঝকে বলা ছাড়া আর কোনো কিছুই, আপনি কি বলবেন? 8টা 4, 7টা ছক্কা, এমন একটা ঝকঝকে ইনিংস। নিঃসন্দেহে দল যখন চূড়ান্ত চাপে পড়ে গিয়েছে তখনই কিন্তু সেই প্রেশার সিচুয়েশন থেকে দলকে টেনে তুলেছেন একাই থিসারা পেরেরা। ম্যাচটা জেতাতে না পারলেও ক্যাপ্টেন হিসেবে নিঃসন্দেহে একটা বড় কৃতিত্ব তিনি করে দেখিয়েছেন, এবং টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেই ব্যাপারটাকে হাইলাইট করবে। এবং যেহেতু ঢাকা পর্ব শেষ হচ্ছে, ঢাকা পর্বের শেষ দিনে দুটো সেঞ্চুরি, এর আগে আমরা দেখেছিলাম ওসমান খান সেঞ্চুরি করেছেন, এই ম্যাচে থিসারা পেরেরা সেঞ্চুরি করলেন। আপনি যেমনটা বলছিলেন আগের ডিসকাশনে যে বাংলাদেশের কারো এখন সেঞ্চুরি করার সময় এসেছে, সেটা এই ম্যাচে হলো না, সিলেটে হবে কিনা কি মনে করছেন? সিলেটে হওয়া উচিত রাফি, তবে আমার মনে হচ্ছে যে আপনি যদি একটা যে কোনো ইনিংস দেখেন, একটা ইনিংসে তো অনেক রূপরস থাকে, তবে এখানে আমি যেটা বলছিলাম যে 40-এর মধ্যে প্রায় 6টা উইকেট হারিয়ে ফেলা একটা দল যে এত দূর লড়লো কিংবা ম্যাচে ফেরার যে একটা সম্ভাবনা জাগালো, এটাই একজন মানে সাধারণ আর অসাধারণ প্লেয়ারের পার্থক্য। বোধ করি এইটুকু যে আপনি এমন একটা দিন যেদিন আপনার ব্যাটে সব হচ্ছে, সব হয়ে যাচ্ছে, 4 আসছে 6 আসছে, সেদিন আপনি একা কীভাবে লড়তে হয়। আর টি-20 ক্রিকেটে আমরা প্রায়শই একটা কথা বলি যে একজন যদি সেট হয়ে যায়, এটা একজনের খেলা হতে পারে। আজকে হয়তো ঢাকা হেরেছে, ঢাকার মাটিতে ঢাকা হেরেছে, স্বাগতিক দর্শকদের তারা ওই আনন্দটা হয়তো দিতে পারেনি, কিন্তু তাদের ক্যাপ্টেন যে একাই লড়েছেন এমন ইনিংস আসলে প্রশংসার যোগ্য। কখনো হয় না যে হারলেও আপনি অপোনেন্ট কিংবা দর্শকদের হৃদয় নিয়ে যাওয়া। খুব বেশি দর্শক শেষ পর্যন্ত থাকেনি, কিন্তু যারা থেকেছেন তারা একেবারেই অন্তত বিপিএল এর ইতিহাসে হারা ম্যাচে একটা দারুণ ইনিংসের সাক্ষী তো হলেন, সেটা বলাই যায়। নিঃসন্দেহে আসলে চতুরঙ্গ ডিসিলভা তিনি তার সঙ্গে ছিলেন, 100+ পার্টনারশিপ তার সঙ্গে হয়েছে, এবং খুলনা টাইগার্স ম্যাচটা জিতে নিয়েছে মেহেদি মিরাজের কৃতিত্বে। 4 ওভারে একটা মেইডেন তিনি পেয়েছেন, 6 রানে 3টা উইকেট নিয়েছেন, এবং তিনি আসলে যেভাবে করে খেলছেন এবং ক্যাপ্টেন্সিও তিনি করছেন, তো নিঃসন্দেহে তাকে ক্রেডিটটা দিতে হবে। তবে দুই ক্যাপ্টেনের লড়াই আমরা দেখলাম, আসলে এক ক্যাপ্টেন একদিক থেকে বেস্ট বোলিং পারফরমেন্স করলেন, আরেকজন ক্যাপ্টেন থিসারা পেরেরা তিনি সেঞ্চুরি করলেন। ক্যাপ্টেন্সির লড়াইটা নিশ্চয়ই জমেছে আজকে। সেটা তো বটেই, মানে মিরাজের প্রশংসা একটু বেশিই করতে হচ্ছে। পেরেরা ছাড়া যদি এমন ম্যাচে যদি নায়ক খুঁজতে চায় তাহলে অলরাউন্ডার। হ্যাঁ, একদম মানে ক্যাপ্টেন ব্যাট হাতে, আমরা জানি যে মিরাজের আগের বছর কিংবা সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে বেশ ভালো ঝকঝকে ঝলমলে যাকে বলে, ঠিক তাই। কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাট হাতের ওই মিরাজকে না দেখা গেল। তবে তাদের কোচ কিন্তু তার উপর আস্থা রেখে তাকে বেশ উপরের দিকে ব্যাট করতে পাঠাচ্ছে। তবে এখন পর্যন্ত বড় রান না পেলেও অন্তত মিরপুরের উইকেটে, যেখানে স্পিনাররা প্রচুর রান কনসিড করে থাকে কিংবা মানে যে টিপিক্যাল মিরপুরের উইকেট থাকে, সে উইকেট কিন্তু এবার দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে যে বোলাররা একটুখানি বেধড়ক পিটুনি খাচ্ছেন, সেখানে মিরাজ এমন কিপটে দারুণ বোলিংটা করলেন, সেখানে অবশ্যই তার ক্রেডিটটা দিতেই হচ্ছে আমার মনে হচ্ছে। আসলে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছিলেন আমাদের সঙ্গে আলোচনায় যে এই মাঠে একটা ম্যাচে 170+ রান হয়েছে, সেই ম্যাচে তাসকিন আহমেদ 7-7টা উইকেট নিয়ে পেয়েছেন। এটা প্রুফ করে যে মিরপুরের উইকেট এখন আর আগের মতো সেই টিপিক্যাল উইকেট নেই, অনেকাংশেই স্পোর্টিং উইকেট হয়ে গিয়েছে, যেমনটা প্রত্যাশিত আসলে টি-20 ক্রিকেটে। এক পেশে ব্যাটাররাই সব সুবিধা পাবে, বা এক পেশে বোলাররাই সুবিধা পাবে, স্পিন বোলাররা সুবিধা পাবে, পেসাররা সুবিধা পাবে, এসব শুনতে শুনতে আমরা ক্লান্ত। এখন নিশ্চয়ই এরকম হতে হবে। আপনি সিলেটে যাবেন, চিটাগাংয়ে যাবেন, সিলেট আমি শিওর সিলেট চিটাগাংয়ের উইকেটগুলো এরকম স্পোর্টিং হবে এবং এক্সাইটিং ম্যাচ নিশ্চয়ই অফার করবে সেখানে। সেটা তো বটে রাফি, হয় কি আপনি তো উইকেটকে বিশ্রাম দিতে হবে। আমি হুট করে একটা ফ্যাক্ট মনে পড়লো যে লর্ডসের বয়স প্রায় 120 বছরের মতো, কিন্তু আমাদের হ্যাঁ মানে মিরপুরের চেয়ে সেখানে কম খেলা হয়েছে। আর আপনি যদি শুধুমাত্র স্বীকৃত টি-20-র কথা হিসেব করেন, মিরপুরে অসংখ্য ম্যাচ হয়েছে, এমনকি সেটা পৃথিবীর অন্য কোনো মাঠে এত ম্যাচ হয়েছে কিনা খুব সন্দেহ, মানে 400-এর বেশি ম্যাচ হয়েছে, সেখানে অন্য মাঠে মানে 200-এর বেশিও ম্যাচ না। তার মানে কি পরিমাণ ব্যস্ত থাকে এই মাঠ, তো রান কিভাবে হবে। কিন্তু এবারের এই বিপিএল অন্তত রান বেশি উঠছে। আর আপনি যেটা বলছিলেন যে চট্টগ্রাম আর সিলেটের উইকেট তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি, তো বটেই সবসময় রান বেশি উঠে, আমরা ভালো রানের
আশা করতেই পারি। নিঃসন্দেহে ভালো রান এবং ভালো খেলা সিলেট পর্বে হবে, চট্টগ্রাম পর্বে হবে, সবগুলোই আপনি উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।